লোকসভা নির্বাচনে নেওয়া গাড়ির বিল বকেয়া বিলের দাবিতে বৃহস্পতিবার সরব স্মল ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন এই সংগঠনের গাড়ির মালিকরা জেলা শাসকের সঙ্গে দেখা করে বিল প্রদানের দাবি তোলেন। মোট 56 জন ছোট গাড়ির মালিকের 1 কোটি টাকার বিল বাকি রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিলগুলো দ্রুত প্রদানে এদিন অতিরিক্ত জেলা শাসক এবং ইলেকশন অফিসকে নির্দেশ দিয়েছে জেলা শাসক। তবে দ্রুত বিল প্রদান না হলে আগামী বিধানসভা নির্বাচনে গাড়ি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মালিকরা। এই স্মল ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে লড়াই আন্দোলন করছিলাম তাতে আমরা অনেক জায়গায় সুরাহা পাচ্ছিলাম না। অনেক জায়গায় 5 মাসের বিল ডিউ পড়ে আছে। জি সাহেব কথা দিয়েছিলেন প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে দেবে। ইলেকশনের বিল দুর্গাপুজোর আগে দেওয়ার কথা ছিল, কালী পূজার মধ্যেও দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্য অবধি আমরা পাইনি। এমনকি কিছু টাকা ইলেকশনের এসছে, সেই বিলও 15 দিন ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু সেই বিলের টাকাও পাচ্ছি না। এলআর সাহেব আমাদের কথা দিয়েছিলেন যে সমস্ত বিল ইলেকশনের রেডি আছে, টাকা আসা মাত্র 2 দিন থেকে 3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেটাও 15 দিন পার হয়ে গেছে, পাইনি। তারপর আমরা আজকে ডিএম সাহেবের সাথে দেখা করার জন্য আগেই চিঠি দিয়েছিলাম, উনি রেফার করে দিয়েছিলেন জি সাহেবের কাছে। আমরা পরিষ্কার বলেছি আমরা ডিএম সাহেবের সাথেই যা বলার বলবো, জি সাহেবের সাথে আমরা দেখা করব না। তারপরে জি সাহেব ওইখান থেকে ডিএম সাহেবের ওখানে যাওয়ার পরে 8 ঘন্টা পরে আমাদের ডাকলেন, কারণ আমরা কারোর সাথে দেখা করবো না এবং আমরা এই হায়ারিং গাড়ি দেওয়া বন্ধ করেছি, কারণ হায়ারিংয়ের প্রচুর টাকা ডিউ পড়ে আছে একটা মালিকের। কোনো মালিক গাড়ি দিতে চাইছে না, যার জন্য আমরা ডিএম সাহেব ছাড়া কারোর সাথে এই ব্যাপারে কথা বলবো না বলেছিলাম। উনি ডেকে সমস্ত ডিটেলস আলোচনা করে এবং অবিলম্বে যাতে এই সমস্ত দাবি দেওয়া সুরাহা হয়, উনি এডিএম জি সাহেবকেও বললেন এবং ইলেকশন ওসিকেও বলে দিলেন যে আপনি ব্যাপারগুলো দেখুন। এবং পরবর্তীতে আমাদের যে আরও ডিমান্ড আছে যে 30,000 টাকা মান্থলি গাড়ির বিল করতে হবে, বাড়াতে হবে এবং ভাড়া, এবং হায়ারিং গাড়িরও ভাড়া বাড়াতে হবে। কারণ আমরা বলেছি একটা টায়ার কিনতে গেলেও 1800 টাকার মতো বেশি দাম, এবং প্রত্যেকটা ড্রাইভারের বেতন বাড়াতে হচ্ছে বছরে বছরে, এবং গাড়ির 3 মাসের বেতন ভাড়া যদি ডিউ পড়ে যায় তাহলে কিন্তু আমরা ব্যাংকে পেমেন্ট করতে পারছি না, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। স্যার আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। উনি সমস্ত কিছু স্বীকার করে নিলেন, নিয়ে বললেন যতদূর সম্ভব আমি খুব তাড়াতাড়ি এগুলো সমস্ত মিট আপ করার চেষ্টা করছি, এবং জি সাহেবকে উনি অর্ডার করে দিলেন এবং বলে দিলেন যাতে কোনোখানে কোনো ডিস্টার্ব না হয়, আপনি এই ব্যাপারগুলো দেখুন। কত টাকা বাকি আছে এখন পর্যন্ত আপনাদের? আমাদের ইলেকশনে না হলেও 1 কোটি টাকার উপরে বাকি আছে। কতজন গাড়ি চালকের আপনাদের বা মালিকের ওইরকম করে তো বলা যাবে না, তবে 56 জনের বিলটা বাকি পড়ে আছে। কত লোকসভা নির্বাচন? লোকসভা নির্বাচন আবার তো বিধানসভা আসছে, তাহলে আমরা বলে দিয়েছি যে আমরা লোকসভার ইলেকশনের টাকা না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু ইলেকশনে গাড়ি দেবো না। এটা আমরা আরটিও সাহেবকেও জানিয়ে দিয়েছি, প্রশাসনকেও জানিয়ে দিয়েছি। এবং আজকে আমরা চিন্তাই করেছিলাম যদি আজকে ডিএম সাহেব না আমাদের সাথে বসেন তাহলে আমরা 48 ঘন্টা, আমরা কালকেও মিটিং ডেকেছি সংগঠনের, 48 ঘন্টা সময় দিয়ে সিজ অফ ওয়ার্কে আমরা চলে যাব, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আশ্বস্ত হচ্ছে যে টাকা পাবেন? আমরা আশা করছি ডিএম সাহেব যখন যেভাবে উনি বললেন, সমস্ত বললেন, আমরা আশা করছি হয়তো পেয়ে যাব। যদি না পাই তাহলে পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম নৃপেন্দ্রনাথ কুণ্ডু, আমি স্মল ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।